ফ্রেন্ডস, তোমার আমার সবার বাড়িতে গ্যাস কানেকশন রয়েছে, আর গ্যাস কানেকশন থাকলে পরে তোমাদের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই যে আমরা মাসে মাসে যে ভর্তুকিটা পাচ্ছি 333 টাকা আমরা এখন পাচ্ছি, সেই 333 টাকা আমরা কি করে মোবাইল নম্বর দিয়ে আমরা চেক করে দেখব যে আমরা সেটা পাচ্ছি কি না। তো এই পুরো প্রসেসটি আমি দেখাবো যে মোবাইল নম্বর দিয়ে আমরা গ্যাসের ভর্তুকিটা আমরা কি করে চেক করব বা দেখে নিতে পারবো মাসে মাসে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। সর্বপ্রথমে মোবাইল ফোনটি হাতে নিয়ে রোটেট করুন। রোটেট করে গুগলের সার্চ বারে টাইপ করুন মাই এলপিজি লিখে সার্চ দিন। সার্চ দিলে পরে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজ চলে আসলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি থাকবে এখানে মাই এলপিজি লেখা থাকবে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতেই একটু প্রসেসিং বা লোডিং হওয়ার পরেই এরকম একটি নতুন পেজ ওপেন হবে। এরকম পেজ ওপেন হলে দেখুন এখানে অনেক অপশন দেওয়া রয়েছে, তো আমাদের অন্য কোনো জায়গায় তাকাতে হবে না বা দেখতে হবে না। এখানে দেখুন 3টি সিলিন্ডার রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। এই 3টি সিলিন্ডারের মধ্যে আমি এখানে ভারত গ্যাস না, এসপি গ্যাসও না, আমি এখানে ইন্ডিয়ান গ্যাসের সাবসিডিটা তোমাদের দেখাবো, সেটা আমরা কি করে মোবাইল নম্বরের মাধ্যমে বের করতে পারি। তাই আমি এখানে ইন্ডিয়ান সিলিন্ডারটিকে আমি টাচ করলাম। ইন্ডিয়ান সিলিন্ডারটিকে টাচ করার পরে একটু প্রসেসিং হবার পরেই এরকম একটি নতুন পেজ ওপেন হবে। এরকম নতুন পেজ ওপেন হলে দেখুন এখানে কিছু অপশন দেওয়া রয়েছে, স্ক্রল করলে ডানে বাই সরানো যায়। তো আপনারা ডানের দিকে চলে আসুন। ডানের দিকে চলে আসলে এখানে গিফট ফিডব্যাক লেখা থাকবে। এখানে গিফট ফিডব্যাক লেখা থাকবে, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন গিফট ফিডব্যাক, এখানে আমাদের টাচ করতে হবে। এখানে টাচ করলেই একটু প্রসেসিংয়ের পরে এরকম একটি নতুন পেজ ওপেন হবে। এখানে দেখা যাবে অনেক রকম লোগো দেওয়া থাকবে। তো সর্বপ্রথম যে লোগোটি দেওয়া থাকবে সিলিন্ডারের, এই সিলিন্ডারের লোগোটিতে আমাদের টাচ করতে হবে। এখানে টাচ করতেই একটু প্রসেসিংয়ের পরে আবার এরকম একটি নতুন পেজ ওপেন হবে। এখানে দেখুন অনেক রকম ক্যাটাগরি দেওয়া রয়েছে। এই ক্যাটাগরির মধ্যে খেয়াল রাখতে হবে, মাঝে দেখুন সাবসিডি রিলেটেড ব্র্যাকেটে PASL, আমি দেখাচ্ছি এখানে মার্ক করে দেখাচ্ছি। এখানে সাবসিডি রিলেটেড ব্র্যাকেটে PASL, এখানে আমাদের টাচ ক্লিক করতে হবে। এখানে টাচ বা ক্লিক করতেই একটু প্রসেসিংয়ের পরে আবার ঠিক দেখতে সেম একই রকম একটি পেজ চলে আসবে, কিন্তু নিচে দেখুন সাব ক্যাটাগরি দেখা থাকবে। নিচে সাব ক্যাটাগরি চলে আসলো। এখানে সবার নিচে 3টি অপশন দেওয়া আছে, তার মধ্যে এখানে সবার নিচে আধার কার্ড রিলেটেড ইস্যু লেখা থাকবে, এখানে আমাদের টাচ করতে হবে। এখানে টাচ করতেই একটু প্রসেসিংয়ের পরে এরকম পেজ চলে আসবে। দেখুন এখানে এলপিজি আইডি যদি কারো জানা থাকে তো এলপিজি আইডিটি এখানে বসায় নিচে সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করতেই সমস্ত ডিটেলস কাস্টমারের শো হবে। তো আমি আজকে যেহেতু তোমাদের দেখাবো মোবাইল নম্বরের মাধ্যমে, তাই উপরে দেখুন সবার উপরে এখানে মোবাইল নাম্বার, নিচে মোবাইল নম্বর টাইপ করার একটি জায়গা রয়েছে। এখানে মোবাইল নম্বরটি বসিয়ে এখানে সাবমিট বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো আমি মোবাইল নম্বরটি বসাচ্ছি। দেখুন আমার মোবাইল নম্বরটি বসানো হয়ে গেল। বসানো হয়ে গেলে পরে নিচে দেখুন সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে আমাদের ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করতেই একটু প্রসেসিং বা লোডিং হবার পরেই কাস্টমারের সমস্ত ডিটেলস শো করবে। নিচে এরকম আসলে পরে উপরে দেখবেন সবার উপরে এখানে মোবাইল নম্বর, এখানে নামটি শো করবে। এখানে নামটি আমি সিকিউরিটির কারণে উল্লেখ করতেছি না। মোবাইল নম্বর কোন ডিস্ট্রিবিউটারের আন্ডারে সেটা রয়েছে কানেকশনটি সেটা দেখাবে। সমস্ত ডিটেলস এখানে শো করবে। নিচের দিকে চলে আসবেন সাবসিডিটি দেখার জন্য। নিচে দেখুন এখানে সাবসিডি আমরা দেখতে পাচ্ছি 333 টাকা। আমি দেখাচ্ছি, এখানে দেখুন সাবসিডি অ্যামাউন্ট লেখা রয়েছে। এই যে 33 টাকা করে প্রত্যেক মাসে এখানে শো করছে, 333 করে। তো এইভাবে আমাদের সাবসিডিটাকে আমরা দেখে নিতে পারি। তো এটাকে জুম করে আবার সরানো যায়, সেটা কোন ব্যাংকে ঢুকতেছে না ঢুকতেছে, কবে ঢুকলো, আমরা সমস্ত তথ্য এখান থেকে আমরা পেতে পারি। তো দেখুন এইভাবেই মোবাইল নম্বর যদি রেজিস্টার করা থাকে তাহলে আমরা আমাদের সাবসিডি যেটা থাকে সমস্ত ডিটেলসটা আমরা এখানে দেখে নিতে পারি যে সেটা ঢুকতেছে কি না। তো ভিডিওটি লম্বা না করে আমি এখানে রাখলাম। থ্যাংক ইউ।